দামোদর ব্রত, কার্তিক ব্রত, নিয়মশিব ব্রত বিভিন্ন নামে পরিচিত। উত্তরব্রত বলতে কার্তিক মাসকে বোঝায়। উত্তর অর্থ উৎসব ও বল। যশোদা কৃষ্ণকে উদর দড়ি বা দড়ি দিয়ে বন্ধন করেছিল বলে আজকে এটাকে দামোদর ব্রত। দামোদর দড়ি উদর দরটাকে উদরে দড়ি দিয়ে বন্ধন করেছিল এই মাসে। এই জন্য ভগবানকে আমরা আজকে এই ব্রতটাকে আমরা দামোদর ব্রত, কার্তিক ব্রত, উচ্চ ব্রত হয়েছে। আর আজকে গোপাষ্টমী, এই গোপাষ্টমীর মাহাত্ম আমরা রাষ্ট্রীয় করবো। এই পর্যায়ে আমরা আজকে এই মাহাত্ম বিক্রি করবেন আমাদের বিশ্বপ্রভু। আজকে আয়োজনটা আমাদের বিমান কেমন লাগছে? হরে কৃষ্ণ। শ্রীমায় মাতৃমণ্ডলী ও সকল ভক্তবৃন্দ, আজকে প্রভাষ্টমী এবং বিদ্যান এবং কার্তিক পুত্র উজ্জ্বল ভগবান কৃষ্ণচন্দ্র সমগ্র ঐশ্বর্য বীর্য এবং সমস্ত অধিকারী তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণের তিনি দামবন্ধন লীলা করেছিলেন। মা যশোদা তার ভান্ডারে কোনো অভাব ছিল না, তিনি অসহ্যময় ভান্ডার ছিলেন। এই মা যশোদার মাধ্যমে আপনারা এইভাবে আপনারা সকলে মা যশোদা যেভাবে ভগবান কৃষ্ণচন্দ্রকে চুম্বন দিয়েছিলেন, যেভাবে আদর ছিল ভগবান এবং সমস্ত বিজয় দিয়ে ভগবানকে তার স্নেহময় মাতৃকে ভালোবাসতেন, তেমনি আপনারা তার সন্তানকে আপনারা ভালোবাসেন, সেই জন্য আপনারা ভগবানকেও ভালোবাসবেন। ভগবানকে এই কার্তিক মাসে দামবন্ধন লীলা সহজভাবে ভগবানকে অতি সহজে লাভ করা যায়। তাই আপনারা সকলে ভাগ্যবান ব্যক্তি, টাকা মাধ্যমে ভর্তি হয়েছেন এবং সকলে আপনারা চিন্তা করে বাঁধেছেন। এখন আপনারা সকলে ভাগ্যবান ব্যক্তি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমতী রাধা রানী কি, ভগবান দামোদর লীলা কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। हरे कृष्ण। बोलो राधा रानी की, বৃন্দাবন ধাম কি। ওই যে পিছন পাশে ওই যে কোনার দিকে রাধারানী উচ্চারণ ওরা জোরে বলছে না, বলছে এমন জোরে উচ্চারণ করতে হবে যেন বৃন্দাবনে গিয়ে পৌঁছায়। বলে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা দামোদর ভগবান কি, রাধা বিনোদকান্ত জিউ কি, রাধা মদন মোহন জিউ কি, সকল ভক্তবৃন্দ কি, জগৎ গুরু ভক্তি সিদ্ধান্ত ছিল প্রভুপাদ কি, জয় সকল ভক্তবৃন্দের নিত্য মঙ্গল কামনা কি, আজকের গোপা অষ্টমী কি, জয় সকল ভক্তবৃন্দ আজকে দীপদান করবে কি, তাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। শুধু ভক্তবৃন্দ, আমাদের সামনে এখানে বড় বড় মহারাজ রয়েছেন। আমি অতি ক্ষুদ্রতম ক্ষুদ্র কীট, তো মহারাজদের মুখ থেকেই শ্রবণ করা সবচেয়ে বেশি ভালো। তো অতএব আমি এখানেই সংক্ষিপ্ত রাখছি। বাঞ্ছা কল্পদ্রবশ্য কৃপা শুধু বৈবচ পতিতানং পাবনে ভূ বৈষ্ণবে ভূ নমঃ। এখন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের মহানিতা হরিদাস কৃষ্ণ ব্রহ্মচারী হরিদাস বলুন। আমি সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আজকে এই দামোদর ব্রত অনেক মহান। আজকে আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশ থেকে। আমাদের আজকে গৌরী রকমের শতবর্ষ, সেই শতবর্ষ পূর্তির মধ্যে এরকম একটা অনুষ্ঠান বলতে গেলে শতবর্ষের মতন অনুষ্ঠান আর কোনোদিন হয়নি। আমাদের সেক্রেটারি প্রভু, আমাদের সচিব প্রভু এরকম একটি পরিকল্পনা করে এরকম করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই যখন এসেছেন তাদেরও আপনাদের ধন্যবাদ জানাই। এই প্রতিযোগিতা
অনেক মাহাত্ম্য আছে, অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়। একবার এটা বলা হয় যে এক প্রদীপ দান করে সেই জমজোয়ারে প্রদীপ দান করা হয়, যেখানে আর জন্ম মৃত্যু হয় না। এই প্রদীপ প্রজ্বলন করলে আমাদের এই ভবধামে আর দুঃখ কষ্ট করতে হয় না, পাপ মুক্তি হয়। এই মাসে ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন যশোদা মাতাজি, তার বন্ধন করেছিলেন। তাই আজকে গোপাষ্টমী, গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রত করেছিলেন। আজকে ব্রত করেছিলেন গোপীরা গোবিন্দকে লাভ করার জন্য, এবং এরপরে আসে রাস, গোবিন্দকে লাভ করেন গোপীরা এই ব্রত করে। এই ব্রতর মাধ্যমে খুবই গোবিন্দকে পাওয়া যায়। তাই প্রতি বছর আপনারা এইভাবে আসবেন, আমরাও আশা করি আয়োজন করব। আপনারা আসবেন, আপনাদের জন্য আবার পুনরায় জানাচ্ছি। আর যারা আমাদের পরিকল্পনা করেছেন তাদের জন্য আমি ধন্যবাদ করছি। এই বলে আমি আমার হরে কৃষ্ণ আবার ধন্যবাদ দিলাম। হরে কৃষ্ণ। আমাদের উদয়গুরু একবারে উদয়গুরু যেখানে থাকেন না নাম নিয়ে আসুন। একবারে উদয়গুরু বিশ্রাম চক্রবর্তী, আপনি যেখানে থাকেন না আমি একবার দেখলাম কেন আপনি কোথায় আছেন? আজকে আমাদের মধ্যে ভর্তি হয়েছেন আমাদের মুকুল ভট্টাচার্য মহোদয়। মুকুল আজকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আসার জন্য আমাদের মাঝে। আমরা আজকে আমাদের আজকে আয়োজন প্রতিষ্ঠান মাঠ আমরা এই গৌরব মাঠে এই ধরনের অনুষ্ঠান করতে হচ্ছে কেমন লাগলো? আমাদের সফল বলবো হরে কৃষ্ণ। আমাদের এই প্রোগ্রামে প্রতিষ্ঠিত মাইক্রোপরিবার মঠ 1970 সালে। হ্যাঁ, তো এখন এই মঠে আমাদের আজকের যে দামোদর ব্রত আজকের যে প্রতিষ্ঠান, সেটা একটা বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এই সমস্ত ভক্তরা একসাথে যদি আমরা এই ভোজন দান করি তাহলে আমাদের একটা আনন্দ যায়। তো যাই হোক, আমরা এই দামোদর মাসের বিশেষত্ব হল আমাদের শ্রবণ এবং ভোজন দান করা। তো আমরা কিছুক্ষণ পরেই হবে না, কিছুক্ষণ পরে আমাদের দান ভোজন ভগবানকে দেখানো হবে, এই দামোদর দেখানো হবে। দামোদর ভোজের কথা আমরা অনেকই তো আমরা শুনেছি কদিন, এখন ওটা শেষ পর্যায়ে পরিবার থেকে দামোদর ব্রত শুরু হয়েছে। দামোদর ব্রত তথা কার্তিক ব্রত, নিয়ম মাস, সূর্য ব্রত, এই মাসের মহিমা, অনন্ত মহিমা, সেগুলো আমরা শুনেছি এবং আমরা দেখেছি। সেগুলো আমাদের প্রয়োজন, মানে এই মাসে কি করণীয়। এবার আমরা জানি যে আমাদের নিয়মের মাস, এটা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে মা যশোদা দাম বন্ধ লীলা আমাদের প্রকাশ করছেন। অতএব আমরা এই কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে প্রতিদান। আমাদের একটা বিশেষ আনন্দ, সমস্ত ভক্ত একসাথে হয়েছে, আমাদের বহু ব্যবস্থা করেছে। আমরা অত্যন্ত ভগবান আমাদের কৃপা করবেন। আমরা শুরু করি না এই পরিচালনা করবেন আমাদের মধ্যে প্রথম মহারাজ আসলে আয়োজন করবেন। আমরা এই অনুষ্ঠানের মাহাত্ম পালন করবো। আজকে বর্তমান অনুমতি করে লাগবো আজকে আয়োজন করবেন। হরে কৃষ্ণ সময় নেই। শুধু ভক্তমন্ডলী, ভক্তমন্ডলী সকলের চরণে আমাদের অসংখ্য ধন্যবাদ প্রণতি। আপনারা হয়তো এতদিন যেমন 100 বছর হয়ে গেল গৌরী মঠে আয়োজন দেখেনি, কিন্তু আদৌ হয়তো আমি সফল করিনি। দ্বারকায় যে জগন্নাথ লীলায় রুক্মিণী মাতার কাছে যে সর্বণ করেছিলেন কৃষ্ণ বাল্যলীলা, দুষ্ট লীলা, এই মাসে ঠিক দ্বারকার হল এর থেকে বিশাল মাসে 108জন সেখানে পৌঁছেছিলেন এবং তারা এভাবে বসেছিলেন। এবং এই অবস্থায় সেই মাতা
রোগিণী দেবী সেই বিশালভাবে কৃষ্ণ কথা বলতেছিলেন। আজকের অনুষ্ঠানে আমার মনে হয় যে আমরা আনন্দের হারা কৃষ্ণের ঠিক বসন্তের বাতাসে বন্ধুর বাড়ির জন্য আইল বসন্তের বাতাসে এরকম আনন্দরা কৃষ্ণ আইল রাধাকে ফুলে পয়লা ভোগনা তাহলে সেই কৃষ্ণের আনন্দ থেকে সঠিকভাবে ধরে নিজে আনন্দ আত্ম করে আর আনন্দ আত্মহারা ঠিক তদরূপ সেরকম যদি ভগবানই আসেন তাহলে আমাদের জীবনটা সার্থক। এক টাকা দান করেন, একটা ভক্তি দান করেন, বা একটা ফুল দান করেন, বা যে কোনো একটা কথা শ্রবণ করেন, সেই সময় চিন্তাটা যদি 1000 টাকার নোট 1000 টাকা গুণে কাউকে দেন, সেই মনটা যেরকম থাকে এইরকম মনোভাবে যদি আপনার শ্রবণ করেন বা কীর্তন করেন, দর্শন করেন বা স্মরণ করেন, তাহলে আপনাদের জীবনটা সার্থক। কথা করছেন। আর যদি গতিপথা মতো কর্ম করেন তাহলে আপনাদের কোনো ফল পাবেন না। ফলটা হচ্ছে এই নির্ণয়, এটাকে বলা হয় কি প্রেম হচ্ছে জগতে যা কিছু, আর শ্রেয় হচ্ছে এই শ্রেয়, অর্থাৎ কৃষ্ণ ভাব গুণ ভব নয়, এই হচ্ছে শ্রেয়। তাহলে কৃষ্ণ ভাবতটা কিরকম? আজ ভাগবত ব্রত, চাতুর্মাসিক ব্রত, অষ্টমী তিথি, পূজা ব্রত, উত্থান চাপ, এই চাঁদ আমাদের উত্থান, এই চাঁদে আমাদের উত্থান কথা ভেউ, এই সামনে আসতেছে রাষ্ট্রপতির সামনে আসতেছে, কৃষক ব্রত সামনে আসতেছে, তাই এই তিথিতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি বা স্মরণ করতে পারি, 3 মাত্র যদি কিছু সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের সবাই বেশি দেব না। আপনারা সকলেই বাচ্চা কোপায় দেন আর জন্মতে দেন, আরেকটা ফুলে দিন, তা হয় না। মনের ভাব, নয়নের ভাব, হাতের ভাব, ভক্তির ভাব একইভাবে যদি থাকে তাহলে অবশ্যই সাধারণত একটা ইঁদুরের মতো যে একটা প্রভা থাকে, এটা জানেন তো, চিটার অবশ্যই মন্দিরে বেশ বিয়ের প্রদীপ খাইতে, আর মন্দিরের প্রদীপ জ্বলতেছে এই মাসে, আর সেই প্রদীপের আলো চিটা লেগে জ্বলছে, লেগে ধরে চিটা ঘুরাইছে, ঘুরায় তারপরে চিন্তা করে ভগবান হাস্য চিনতে তাকে গ্রহণ করে দিলেন যে এটা এখানে রাখবো না, আমি বৈকুণ্ঠে নিয়ে গেলাম, তাকে বৈকুণ্ঠে নিয়ে গেছি, ওইটাতে ভগবান মুক্তি দান করেন। আচ্ছা আমরা এখন আমাদের ট্রাইব্যুনালে যে লোক আছে প্রমোদের পুরো আমি বলার সাথে সাথে ফ্যান লাইট অফ করে দেবেন, ফ্যানের সুইচ লাইটে সুইচ অফ করে দেবেন। আমাদের পূর্বদিকে আছে, আমাদের ভিডিও মোবাইল ধরে আমারটা ভিডিও প্রত্যেকে লাইট অফ করে দেন। আপনি মন্দিরের সামনে থেকে প্রত্যেকের সামনে মোমবাতি করে ধরান, প্রত্যেকের সামনে মোমবাতি করে ধরাবেন। আমরা একসঙ্গে সবাই আমি একজনের চালাইছি না মুখমন্ডল 3 বার না 2 বার সুন্দর একটু ছাড় থেকে খালি তুই পুরো 8 মিনিটে ভিডিও করবো। হ্যাঁ একবার
আমাদের
ছেড়ে দেন।